জি আতিক, আপনাকে ধন্যবাদ। উত্তরের জেলা নওগাঁয় কিন্তু শীত জেঁকে বসেছে ইতিমধ্যেই। বিগত কয়েকদিন কিন্তু নওগাঁর সর্বনিম্ন তাপমাত্রা 9.9 কিন্তু তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এতে করেই নওগাঁর জনজীবন একেবারে স্থবির হয়ে পড়েছে। প্রচণ্ড কনকনে শীত এবং হিমেল হাওয়ায় কিন্তু উত্তরের জেলা নওগাঁতে সবচেয়ে বেশি শ্রমজীবী এবং কৃষিজীবী যারা মানুষ রয়েছে, খেটে খাওয়া দিনমজুর যারা রয়েছে, সে সকল লোক কিন্তু বিপাকে পড়েছে। তো ইতিমধ্যেই কিন্তু আমরা এখন একজন কৃষকের সঙ্গে কথা বলবো আমরা সরাসরি। তো ওনার সাথে একটু কথা বলে আপনাদেরকে জানাবো যে শীতের যে প্রকোপ, ওনারা কিন্তু এখন কাজ করছেন। তো কীরকম শীত হচ্ছে চাচা, আপনি একটু বলেন তো। এবার শীতের খুব বেশি, শীতের প্রভাব এই সকাল ভোরা বাড়াতে যাচ্ছে না, দুপুর পর গা একটু ওদের ভাব হচ্ছে, তখন আমরা এই কৃষিকাজে লাগতে পারতেছি, এই গম টম লাগানো হচ্ছে। এই শীতের এরকম প্রচণ্ড শীত, তুলা বাতাস পাওয়া যাচ্ছে, শীতের খুব প্রভাব আচ্ছা, বেশি। ধন্যবাদ। শুনছিলেন যে আমরা আরেকজন কৃষকের সঙ্গে কথা বলবো, উনি গম চাষ করছেন এই যে দুপুরের বেলায়। তো দুপুর বেলায় কেন গম চাষ করছেন চাচা, একটু বলেন তো। শীত কেমন এই বছর? শীতের জন্য আমরা গম চাষ করতে পারছি না। সকাল 8টার সময় লাগাচ্ছি, তারপরে ঠান্ডায় থাকা যাচ্ছে না। এই কোনো রকমে যখন 12টা 1টা বাজে তখন একটু আবহাওয়া কমে আসে। শীত খুবই এবার 5-7 দিন থেকে শীতের খুবই শীতের জন্য আমরা মাঠে বাড়া পারছি না। জি ধন্যবাদ চাচা আপনাকে। যেমনটি শুনছিলেন যে উত্তরের জেলা নওগাঁয় কিন্তু শীত জেঁকে বসার কারণে সবচাইতে বেশি কৃষি শ্রমজীবী মানুষরাই বিপাকে পড়েছেন, ছিন্নমূল মানুষরাও বিপাকে পড়েছেন। তো এখন পর্যন্ত নওগাঁ জেলা এবং বিভিন্ন সংগঠন এবং নওগাঁ জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু কোনো ধরনের শীত বস্ত্র বিতরণ করতে আমরা এখনও দেখিনি। তো ইতিমধ্যেই বিভিন্ন স্থানে যে পরিমাণ শীতার্ত মানুষ আমরা দেখেছি, তাদের পাশে প্রশাসন দাঁড়াবে এটি কিন্তু বিভিন্ন মহল থেকে প্রত্যাশা জানিয়েছেন। তো আজকে কিন্তু নওগাঁ জেলায় আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী জানা গেছে আজকে কিন্তু 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকালকেও ছিল 11.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো এখন পর্যন্ত নওগাঁর শীতের যে দাপট, সেই দাপট কিন্তু মোটামুটি পুরো জেলাবাসীকে বিপর্যস্ত করে ফেলেছে। আর আমরা ইতিমধ্যে জানতে পেরেছি শীতের প্রভাবই কিন্তু মূলত সবচাইতে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বয়স্ক এবং শিশুরা কিন্তু শীতের দাপটে অনেকটাই যুবথুব অবস্থা হয়ে গেছে। তো আমরা বিভিন্ন হাসপাতাল এবং ক্লিনিকে খবর নিয়ে জানতে পেরেছি যে শিশু এবং বয়স্করা কিন্তু শীতজনিত নানা অসুখে আক্রান্ত হয়েছেন। ডায়রিয়া, সর্দি, কাশি সহ নানা সমস্যায় কিন্তু হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন। তো এই ছিল নওগাঁ থেকে শীতের সর্বশেষ অবস্থা। রায়হান আলী, এশিয়ান টেলিভিশন, নওগাঁ।